মৃত সাজ্জাক আলমের দেহ আনা হলো রায়গঞ্জ মেডিকেলে। সাজ্জাকের দেহ ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে। পুলিশের গুলিতে মৃত পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত বাংলাদেশে পালানোর সময় সীমান্তে সাজ্জাক আলমকে পুলিশের গুলি। মৃত সাজ্জাক আলমের দেহ আনা হলো রায়গঞ্জ মেডিকেলে। আপনাদের জানিয়ে রাখি, সাজ্জাকের দেহ ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে। সাজ্জাক আলম আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, সেখানে তাদের যে দুই আসামিকে তাদের আদালত থেকে যখন আবারও থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পথেই পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তারা গুলি চালায় এবং তার পরবর্তীতেই তারা পালিয়ে গিয়েছিল। এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সাজ্জাক আলমকে কিন্তু ধরে ফেলে পুলিশ এবং সেই অবস্থা থেকেও কিন্তু সে পালাতে চেষ্টা করেছিল এবং সেই সময়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাক আলমের। মৃত সাজ্জাক আলমের দেহ আনা হলো রায়গঞ্জ মেডিকেলে। সাজ্জাকের দেহ ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে। পুলিশের গুলিতে মৃত পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত বাংলাদেশে পালানোর সময় সীমান্তে সাজ্জাক আলমকে পুলিশের গুলি। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার পরবর্তীতেই আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলি এবং তার কিছু দিনের মধ্যেই কিন্তু এই সাজ্জাককে ধরে ফেলে পুলিশ এবং একই সঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাক আলমের। বন্ধ কারখানার ভিতরে শ্রমিক আবাসন থেকে উদ্ধার দেহ। কাঁকসার বামুনপাড়ায় দুই শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বন্ধ কারখানার ভিতরে শ্রমিকের দেহ উদ্ধার। এক আবাসনের থেকে কাঁকসার বামুনপাড়ায় দুই শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধ কারখানার ভিতরে শ্রমিক আবাসন থেকে উদ্ধার দেহ। কিভাবে এই ঘটনা ঘটলো, কেনই বা কিভাবে তাদের মৃত্যু হলো, সে বিষয়ে ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁকসার বামুনপাড়ায় দুই শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। সুজিত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? দেখো স্বর্ণালী, আজ সকালে 7টা নাগাদ যে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে তাদেরই একজনের আত্মীয় তাদেরকে ডাকতে আসে। সকালে যখন তাদেরকে বহুক্ষণ ধরে তাদের ডাকাডাকির চেষ্টা করে, কিন্তু তাদের কোনো সাড়া পায়নি। এরপরেই অন্যান্য শ্রমিকদেরকে এই বিষয়টা জানায়। তারপরে শ্রমিকরা আসে এবং শ্রমিকরা এসে ওই দরজা ভেঙে তারা দেখে যে ভেতরে দুইজনেই খাটের ওপরে তারা শুয়ে রয়েছে এবং তাদের সন্দেহ লাগলে তারা কাঁকসা থানার পুলিশকে খবর দেয় এবং কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের যেটা অনুমান, ঘরে গতকাল রাত্রে তারা আগুন জ্বালিয়েছিল। যেহেতু কাঁকসাতে প্রচন্ড পরিমাণে শীত পড়ে, সেই কারণে তারা আগুন জ্বালিয়েছিল এবং সেই আগুনের ফলে যে ঘরে ধোঁয়া হয়েছিল, সেই ধোঁয়া থেকে সম্ভবত তাদের মৃত্যু হয়েছে, এরকমই তাদের পুলিশের প্রাথমিকভাবে অনুমান হচ্ছে। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। স্থানীয় যে সমস্ত শ্রমিকরা রয়েছে এবং স্থানীয় তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তারাও ঘটনাস্থলে খবর পেয়ে আসে এবং তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, গত 8 তারিখ থেকে কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকে তারা থাকতেন এবং যেহেতু কাজ নেই, ফলে দীর্ঘক্ষণ সময় তারা ব্যারাকেই থাকতেন এবং গতকাল রাতেও তারা ছিলেন এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে সবাই নিজের নিজের রুমে চলে যায়, শুতেছে। এরপরেই সকালবেলা এই ধরনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাঁকসা থানার যিনি আইসি রয়েছেন, আইসিও আসেন এবং পুলিশ আধিকারিকরা সকলেই আসেন এবং ঘটনা তদন্ত শুরু করেছে। সুজিত, এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কি বক্তব্য? কারখানা কর্তৃপক্ষের খবর দেওয়া হয়েছে, কারখানা কর্তৃপক্ষ আসছে। তারা বিষয়টি কাঁকসা থানাকে ইতিমধ্যে তারা জানিয়েছে এবং এই বিষয়ে তারাও তদন্ত চেয়েছেন এবং কিভাবে এই ঘটনা ঘটেছে বা মৃত্যুর কারণ সম্পর্কে তারাও উদ্বিগ্ন রয়েছেন এবং কাঁকসা থানাকে তারা জানিয়েছেন যে দ্রুত যাতে এই ঘটনার তদন্ত হয়। যেই দুই শ্রমিকের মৃতদেহ মিলেছে তাদের পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? যদি যোগাযোগ করা যায়, তাদের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা এই বিষয়ে? দেখো, তারা একজন আত্মীয়র সাথে কথা হয়েছে আমাদের এবং সেই আত্মীয় বলছে তারাও দূর সম্পর্কে আত্মীয়, যেহেতু তারাও এখানে একটা কারখানাতে চাকরি করেন, শ্রমিকের কাজ করেন। তারাও যেহেতু যে দুজন মারা গেছে তারা উত্তরপ্রদেশের বাসিন্দা এবং যেহেতু উত্তরপ্রদেশের বাসিন্দা, ফলে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সেখানে আসতে বেশ কিছুটা সময় লাগবে। তবে ময়না তদন্তের পাশাপাশি কাঁকসা থানার পুলিশের কাছেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হবে এবং কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে একটা অভিযোগ দায়ের করবেন যাতে দ্রুত এই তদন্ত হয়। ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুজিত ভট্টাচার্য।